হাঁস খামার যখন শুরু করেছিলাম আশেপাশের অনেকেই অনেকভাবে আমাকে ডিমোটিভেটেড করার চেষ্টা করছিল, কিন্তু কারো কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে গেছি এবং প্রতিনিয়ত খামার সম্পর্কে জানতে, খামার সম্পর্কে একটু ইনফরমেশন পেতে অনেক দূর দূরান্ত ঘুরে বেরিয়েছি। অনেকেই মনে করেছেন আমরা ঘুরতে যাচ্ছি, অনেকেই মনে করেছেন আমরা বাড়তি সময় নষ্ট করছি, অনেকেই মনে করছেন যে হাঁস খামারটা আমরা শুধু লসের জন্য করেছি, হাঁস খামার থেকে আদেও কিছু করা সম্ভব না। একটা পার্সোনাল কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই খামারটা দেখতে পাচ্ছেন, এই খামারের জায়গাটা কিন্তু পাশে যে বন কিংবা জঙ্গল দেখতে পাচ্ছেন, আমাদের খামারটাও কিন্তু এরকম একটা জঙ্গল ছিল এবং এই জঙ্গলটাতে আমরা খামার করতে বাধ্য হই। সাইটে যে নতুন আমাদের খামারের জায়গা কিংবা মাছা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু পরে আমরা সংস্কার করেছি। তো প্রথম যখন আমরা খামারটা করতে চাই, সবাই কিন্তু জানতো যে হাঁস খামার যখন করব আমরা লসের মুখে পড়ে যাব কিংবা বেকার একটা জমি নষ্ট করে কি হবে। তাই আমাদেরকে কিন্তু জায়গা দেখিয়ে দেওয়া হয়েছিল যে এই জঙ্গলটা কেটে আমরা যদি সংস্কার করতে পারি সেখানে আমরা হাঁস খামার করতে পারি। শ্বশুর মশাইয়ের কিন্তু এরকম ধারণা ছিল। তো তার ধারণা আমরা কতটুকু ভাঙতে পেরেছি জানি না, তবে এই জঙ্গল কেটেই কিন্তু আমরা খামারের কাজ শুরু করি এবং এই জঙ্গলটাকে সুন্দর এবং পরিষ্কার করে খামারের উপযোগী করে তুলতে আমাদের মোটামুটি অনেক পরিশ্রম গেছে, অনেক সময় গেছে এবং অনেকটাই কিন্তু টাকা খরচ হয়েছে। তারপরেও এই জঙ্গলটাকে আমরা সংস্কার করে খামারে পরিণত করেছি এবং ছোট্ট ছোট্ট করে একটা একটা করে আমরা খামারের কাজ আপডেট করার চেষ্টা করেছি, ঘর তুলেছি, সেই ঘরে হাঁসের থাকার বসবাসের স্থান করেছি। সেই হাঁসগুলো আমরা বিভিন্নভাবে পালন করতাম, কিভাবে পালন করতাম, কতটা ডিম পেতাম, কি খাবার দিতাম, সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং প্রথম অবস্থায় আমাদের জানার অনেক কিছুই ছিল কিন্তু আমরা জানতে পারিনি, বোঝার অনেক কিছুই বাকি ছিল, বাট আমরা বুঝতে পারিনি। বিভিন্ন মাধ্যমে আমরা সবসময় কিন্তু জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। সর্বোপরি হাঁস খামার নিয়ে আমি ব্যক্তিগতভাবে আগানোর চেষ্টা করেছি এবং আমার প্ল্যান ছিল যে হাঁস খামার নিয়ে আমি কিছু একটা করব এবং আমার যারা খামারি ভাই বোনেরা আছে তাদেরকে একটু হলেও তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করব। তো আলহামদুলিল্লাহ কিছুটা সফল হয়েছি। এজন্য বলছি যে কিছুটা সফল হয়েছি। আমি এই যে গুটি গুটি পা পা করে হাঁস খামারটা 7 বছর থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পেরেছি, তবে অনেক কিছু এখনো করার বাকি আছে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ হাঁস খামার থেকে কিছু একটা ইনকাম করতে পারছি, যে ইনকাম দিয়ে আমরা ভালোভাবে চলতে পারছি, ফিরতে পারছি এবং খামারটা বড় করার চিন্তা করতে পারছি। পাশাপাশি নতুন খামারি যারা আছে, যারা খামারের শুরুতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, ছোট ছোট ভুলের কারণে যারা লসের মুখে পড়ে যাচ্ছে, তারা কিন্তু আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের খামার ব্যবস্থাপনা দেখে কিছুটা শিক্ষা লাভ করতে পারছে। এখনও অনেকেরই ভুল ধারণা আছে যে হাঁসের প্রধান খাবার শামুক কিংবা হাঁস প্রাকৃতিকভাবে যদি আমরা পালন না করতে পারি 100% লস হয়। কিন্তু আমাদের পরিবারের যারা সদস্য আছে, কর্মজীবন ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন, তারা কিন্তু এখন মনে প্রাণে বিশ্বাস করেন এবং জানেন যে না, বদ্ধভাবেও হাঁস পালন করা যায় এবং সেখান থেকেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা এতটাও কিন্তু সহজ নয়। অনেকেই কিন্তু মনে করেন যে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, আমি যদি লক্ষ লক্ষ টাকা ইনকামই করি তাহলে আমার খামারটা আরও আপডেট করতে পারতাম, কিংবা লক্ষ লক্ষ টাকা আদেও আমি ইনকাম করি না, এটা তাদের ধারণা। তাদের উদ্দেশ্যে বলছি, খামারের শুরুটা যেহেতু অনেক কষ্টের ছিল, খামারের শুরুটা আমাদের অনেক পরিশ্রমের ছিল এবং অনেক না জানা বিষয়ের জন্য আমরা সেই সময়ে খামারে এগোতে পারি নাই, কিন্তু হাল ছেড়ে দেয় নেই। তো প্রথম অবস্থায় আমাদের যদি ইনকামটা থাকতো তাহলে হয়তো এই 7 বছরে আমাদের অনেক কিছু দেখানোর থাকতো, কিংবা এই 7 বছরে অনেক উন্নত করতে পারতাম আমাদের খামারটা। জানার কোনো শেষ নাই, বোঝার কোনো বয়স নাই। তাই আমরা হাঁস খামার নিয়ে প্রথমে যতটুকু আশাবাদী ছিলাম, এখন কিন্তু তার সাথে অনেক বেশি আশাবাদী, কারণ আমরা এখন হাতে কলমে অনেক কিছু শিখতে পেরেছি, হাতে কলমে অনেক কিছু প্র্যাকটিক্যালি আমরা দেখছি এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। অনেকেই কিন্তু সেই অভিজ্ঞতাগুলো থেকে, আমাদের ইনফরমেশন থেকে অনেক কিছু শিখতে পারছেন।
তবে নতুন যারা হাঁস খামারি ভাই বোনেরা আছে তাদের জন্য কিছু ইনফরমেশন থাকবে, আমার কিছু পরামর্শ থাকবে। আপনারা অনেকেই কিন্তু ভুল ধারণা নিয়ে বসে আছেন, অনেকেই মনে করছেন যে শামুক ছাড়া হাঁস পালন করা যাবে না, তাই দূর দূরান্ত থেকে আপনারা শামুক কিনে এনে খাওয়াচ্ছেন। আমরাও কিন্তু এর ভুক্তভোগী ছিলাম। আপনার আশেপাশে যদি এই প্রাকৃতিক খাবার শামুক না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। আপনাকে শামুকে যে খাওয়াতে হবে আর শামুক দিয়ে হাঁসের ডিম নিতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যদি দূর দূরান্ত থেকে শামুক এনে খাওয়াতে চান তাহলে সেই শামুক কিন্তু মরে যাবে, পচে যাবে। আর সেই শামুক যখন হাঁসকে খাওয়াবেন তখন হাঁস নানাবিধ সমস্যায় ভুগতে পারে। এই ইনফরমেশনটা কিন্তু অনেকেই আপনাকে দিবে না। আর এত দূর থেকে যে আপনি এক বস্তা শামুক আনবেন, এক বস্তা শামুকে কিন্তু 100 টাকার উপরে আপনাকে সেই গাড়ির ভাড়া বাবদ খরচ করতে হবে। তো এত টাকা ভাড়া দিয়ে এবং এক বস্তা শামুক কিনে আপনি টাটকা শামুক যদি খাওয়াতে না পারেন তাহলে হাঁসের উপকারের সাথে আপনি ক্ষতি বেশি করবেন। তো এটা একটা দিক, এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের বললাম। আপনাদের যদি অন্য কোনো অভিজ্ঞতা থাকে কিংবা ব্যতিক্রম ধর্মী কোনো অভিজ্ঞতা থাকে আপনারা শেয়ার করতে পারেন। এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যদি বাহিরে খোলা মাঠে অথবা প্রাকৃতিকভাবে হাঁসকে ছোট বাচ্চা থেকে বড় করে ডিমের উপযুক্ত করতে গেলে বাড়তি কোনো খাবার দিতে হবে কিনা। বাড়তি কোনো খাবার দিতে হবে কিনা এটা ডিপেন্ড করবে আপনার বিলে কিংবা সেই নিকটস্থ জলাশয়ে কি পরিমাণ খাবার আছে, কি পরিমাণ প্রাকৃতিক খাবার আছে, সেই প্রাকৃতিক খাবারের উপর এবং সেই খাবারটা কতটুকু হাঁস পাচ্ছে এর উপর ডিপেন্ড করবে আপনার হাঁসকে কি পরিমাণ খাবার দিতে হবে, আদৌ খাবার দিতে হবে কিনা। তো খুব সকালে আপনি যদি হাঁসগুলোকে ছেড়ে দেন, যদি 9টার সময় ছেড়ে দেন, তো এই যে 7টা থেকে সকাল 6টা কিংবা 7টা থেকে যে খাবার চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না। সেটা অবশ্যই আপনাকে বাড়িতে কিছু একটা খাবার দিয়ে পূরণ করতে হবে। তো কিছু একটা খাবার বলতে আপনি যদি শুধু ধান কিংবা গম দিয়ে খাবার চাহিদা পূরণ করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই সেই সময় একটা পারফেক্ট খাবার রেডি করে আপনাকে দিতে হবে। আর একটা প্রশ্ন ছিল যে কেউ যদি খোলা মাঠে প্রাকৃতিক খাবার খাইয়ে হাঁস পালন করে, ছোট বাচ্চা পালন করে, সেই হাঁস থেকে আমরা যদি বদ্ধভাবে পালন করে ডিম নিতে চাই আদৌ সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। প্রাকৃতিকভাবে যে হাঁসগুলো গড়ে ওঠে, প্রাকৃতিকভাবে খাবার খেয়ে যে হাঁসগুলো গড়ে ওঠে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং স্বাস্থ্য অনেক ভালো হয়। আলহামদুলিল্লাহ সেই হাঁস দিয়ে আমরা কিন্তু অনায়াসে বদ্ধভাবে হাঁস খামার করে ডিমের প্রোডাকশন ভালো আনতে পারি। তার জন্য অবশ্যই আমরা যখন বদ্ধভাবে হাঁস পালনটা শুরু করব উপযুক্ত খাবার দিতে হবে। ইদানিং অনেক কমেন্ট পাচ্ছি, অনেকে ফোন করে আমাদেরকে বলছে যে আপু আপনি যে ফর্মুলাগুলো দিয়েছেন সেই ফর্মুলার ম্যাক্সিমাম ফর্মুলা আমরা পেয়েছি, তো সেগুলো দিয়ে কি আমরা ফিড তৈরি করে দিতে পারি না। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি সকল মেডিসিন পেয়েও যান এবং আপনি যদি মনে করেন যে আপনি একটা নির্দিষ্ট নিশে খাবার তৈরি করে হাঁসকে খাওয়াবেন তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন সবসময় ধরে রাখা সম্ভব না। আমাদের হাতে তৈরি খাবার যারা যারা নিচ্ছেন তার ফল কিন্তু তারা পাচ্ছেন এবং তারা বুঝতে পারছেন যে আদৌ কেন সম্ভব না। আমরা প্রতি 7 দিন কিংবা প্রতি 15 দিন পর পর তাদের হাঁসের বয়স, হাঁসের গ্রোথ, হাঁসের সার্বিক পরিস্থিতির ওপর বিবেচনা করে আমরা কিন্তু লিস্ট তৈরি করি এবং হাঁসের যখন গ্রোথ বেশি হয়ে যায় তখন একটা লিস্ট হয়, হাঁসের যখন গ্রোথ কমে যায় তখন লিস্ট হয়, ডিমের প্রোডাকশন কমে গেলে একটা লিস্ট হয়। তো হাঁসের সার্বিক পরিস্থিতির উপর বেস করে আমরা একটা লিস্ট তৈরি করি এবং সেই লিস্ট অনুযায়ী আমরা কিন্তু বারবার খাদ্য হাঁসকে প্রয়োগ করে থাকি এবং প্রতিদিনের যে মেডিসিন সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ন্ত্রিত করে থাকি। আপনারা বলতে পারেন যে আপু যারা আপনার কাছ থেকে খাবার নিচ্ছে তাদেরকে যদি আপনি লিস্ট পরিবর্তন করে দিতে পারেন আমাদেরকে কেন দিবেন না। একটা কথা বলি, যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছে তাদের পুরো খামারের দায়বদ্ধতা আমাদের উপর। তারা এতদিন থেকে ডিম পাচ্ছিল না কিংবা ডিমের প্রোডাকশন বাড়াতে পারছিল না, এজন্য তারা বিশ্বাস কিংবা আস্থার জায়গা থেকে আমাদের তৈরি খাবারটা নিচ্ছে। তো তাদের খামারে ডিমের প্রোডাকশন ভালো রাখা, তাদের খামারে ডিমের প্রোডাকশন ধরে রাখা, তাদেরকে লাভবান করে দেওয়া আমাদের যেহেতু দায়িত্ব, তাই সেই দায়িত্ব এড়িয়ে আমরা কিন্তু বাইরে সময় দিতে পারি না কিংবা তাদের খামারের খোঁজ খবর নেওয়া, আমাদের নিজস্ব খামারের যে কাজগুলো থাকে সেগুলো করতে আমাদের কিন্তু বাড়তি কোনো সময় হচ্ছে না যে আমরা সেইভাবে আপনাদের খামারের পুরো দায়িত্বটা নিব কিংবা আপনাদের খামারের আপডেট অনুযায়ী প্রতিদিন লিস্টটা পরিবর্তন করে দিব। আর একটা কথা বলি, আপনারা যেহেতু অন্য খাবার কিংবা বাজারে রেডি ফিটের উপর ডিপেন্ড আছেন তাহলে অবশ্যই আপনার খামারে ডিমের প্রোডাকশন ধরে রাখা, ডিমের পার্সেন্টেজ বাড়ানো তাদের দায়িত্ব হতে পারে। কারণ আপনি যেখান থেকে খাবার আনছেন অবশ্যই তাকে লাভবান করে দিয়ে আপনি কিন্তু খাবারটা আনছেন, তারা লাভ না করে আপনাকে খাবারটা দিচ্ছে না। তো এত পরিমাণ লাভ দিয়ে তাদের কাছ থেকে যদি আপনি খাবার নেন, তারা যদি আপনাকে গ্যারান্টি না দিতে পারে যে ডিমের প্রোডাকশন ধরে রাখতে পারবে সেই খাবার কিংবা ডিমের প্রোডাকশন ভালো হবে, তাহলে কেন আপনি সেই খাবারটা নেবেন? আর সেই খাবারটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে
তাদের প্রতি আস্থাশীল হওয়া আপনার দরকার। আর আপনি যদি মনে করেন তাদের উপর আমরা আস্থাশীল হতে পারছি না, খাবারের দাম বেড়ে যাচ্ছে, ডিমের প্রোডাকশন ধরে রাখতে পারছি না, তাহলে আপনাকে আমি স্বাগত জানাবো যে হ্যাঁ, আপনি আমাদের হাতে তৈরি খাবারটা নিতে পারেন এবং 15 থেকে 20 দিনের মধ্যে আপনার খামারে কিভাবে ডিমের প্রোডাকশন বেড়ে যায় কিংবা ডিমের প্রোডাকশন ধরে রাখার জন্য যাবতীয় তথ্য, যাবতীয় পরামর্শ আমরা আপনাকে অবশ্যই দিব। যে কেউ কি আমাদের কাছ থেকে খাবারটা নিতে পারবেন কিংবা আপনার ইচ্ছা করলেই কি আমাদের কাছ থেকে সেই খাবারটা নিয়ে ডিমের প্রোডাকশন বাড়াতে পারবেন, এই বিষয় নিয়ে একটু ক্লিয়ার করি। যারা মূলত আমাদের পরিবারের সদস্য, যারা সাবস্ক্রাইব করে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, এজন্যই বলি যে যারা আমাদের পরিবারের সদস্য তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা কিভাবে খাবার দিই, কিভাবে খামার ব্যবস্থাপনাটা অব্যাহত রাখি, কিভাবে খামার পরিচালনা করি, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তারা অবহিত এবং প্রত্যেকটা বিষয় তারা তাদের খামারে মেনে চলার চেষ্টা করেন, অনুকরণ করার চেষ্টা করেন। তো তাদেরকে বোঝানো কিংবা তাদেরকে সাজেশন দেওয়া আমাদের জন্য যতটা সহজ হয়, সেই সাজেশন অনুযায়ী চলা তাদের জন্য ততটাই কিন্তু সহজ হয়। তো তাদের খামার ব্যবস্থাপনা যদি ভালো থাকে আর আমাদের খামার ব্যবস্থাপনার সঙ্গে যদি তাদের খামার ব্যবস্থাপনার মিল থাকে, তাহলে খুব দ্রুত তাদের খামারে ডিমের প্রোডাকশন বাড়ানো কিংবা ডিমের প্রোডাকশন ধরে রাখা সম্ভব হয়। এবং প্রতি 7 দিন কিংবা 15 দিন পর পর আমরা কিন্তু তাদের খামারের ওপর ডিপেন্ড করে আমরা খাদ্যের লিস্ট পরিবর্তন করে দিই। নতুন যারা খামারি আছেন, নতুন যারা একটা কিংবা দুটো ভিডিও দেখে আমাদের কাছ থেকে খাবার চান, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সর্বপ্রথম আপনাকে আপনার খামার ব্যবস্থাপনাটা ইমপ্রুভ করতে হবে, কিংবা আপনার খামার ব্যবস্থাপনা যদি ইমপ্রুভ আনা সম্ভব না হয় তাহলে আপনাকে অবশ্যই আশ্বস্ত করতে হবে আমাদের কাছে যে হ্যাঁ, আপনি আমাদের দেয়া কথা অনুযায়ী আপনার খামারে প্রত্যেকটা কাজ সঠিকভাবে করবেন এবং আপনার খামারে ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাদের মাধ্যমে আপনি সংশোধন করার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি আপনি আমাদের তৈরি খাবারটা দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনার খামারে ডিমের প্রোডাকশন ধরে রাখা কিংবা হাঁস যদি সার্বিকভাবে সুস্থ থাকে, হাঁসের যদি বিশেষ কোনো প্রবলেম না থাকে, যেমন হাঁস হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, খাদ্যের রুচি কমে যাওয়া, হাঁসের হঠাৎ করে পাখা পরিবর্তন হওয়া, তো এই সকল প্রবলেম যদি না হয়ে থাকে তাহলে অল টাইম কিন্তু ডিমের পার্সেন্টেজ মোটামুটি একটা ভালো পার্সেন্টেজে ধরে রাখা সম্ভব এবং আপনি প্রতিনিয়ত আমাদের কাছে সেই তথ্যগুলো শেয়ার করবেন এবং সেই তথ্য অনুযায়ী আমরা যাতে আপনাকে পরামর্শ দিতে পারি, তাহলে কিন্তু অবশ্যই ডিমের প্রোডাকশন ধরে রাখা সম্ভব। আপনাদেরকে এত পরামর্শ দিচ্ছি, আপনাদের উদ্দেশ্যে এত কথা বলছি, এই কথাগুলো কিন্তু একদিনে আসেনি কিংবা এই পরামর্শগুলো, এই অভিজ্ঞতাগুলো আমার একদিন অর্জন হয়নি। 7 বছরের খামার জীবনে আমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড হাঁস খামার নিয়ে ভেবেছি, হাঁস খামার নিয়ে চিন্তা করেছি, হাঁসের সার্বিক অবস্থা নিয়ে ভেবেছি এবং জানার ট্রাই করেছি, অনেক কিছু জেনেছি এবং অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। আমি যা জেনেছি হাঁস খামার সম্পর্কে আপনাদের জানানোর ট্রাই করেছি, আমি যা শিখেছি তা আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে করে আমি হাঁস খামারের প্রথম অবস্থায় যে বাধার সম্মুখীন হয়েছিলাম আপনারা যাতে না হন। আমার খামারের শুরুতে কেউ ছিল না যে আমাকে একটা গ্যারান্টি দিবে যে আমাদের তৈরি খাবার দিয়ে আপনার খামারে ডিমের প্রোডাকশন আপনি ধরে রাখতে পারবেন কিংবা আপনার খামারের যাবতীয় দায়িত্ব আমরা নিব। তবে আপনারা যারা নতুন খামারি ভাই বোনেরা আছেন তাদেরকে কিন্তু আমরা এই দিক থেকে আশ্বস্ত করতে পারি যে আল্লাহ না করুক আপনার খামারে যদি বড় ধরনের কোনো মহামারী না আসে, তাহলে আপনার খামারের সার্বিক পরিস্থিতির ওপর বেস করে আমরা সবসময় চেষ্টা করব আপনার খামারের পাশে থাকার এবং আপনার খামারে ডিমের প্রোডাকশন ধরে রাখা। যারা ছোট বাচ্চা দিয়ে শুরু করছেন তাদের নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। আমরা ছোট বাচ্চার অর্থাৎ 28 দিন থেকে 3 মাস বয়স পর্যন্ত হাঁসের বাচ্চার গ্রোথ ধরে রাখার জন্য এবং খুব দ্রুত ডিমে আসার জন্য খাবার আমরা দিয়ে থাকি। আপনার ইচ্ছা করলে সেই বাচ্চাগুলোর খাবার কিন্তু নিতে পারেন, অনেকেই কিন্তু সেই খাবারগুলো নিচ্ছে। তো অনেক কথা বলে ফেললাম। আসলে আমি যখন হাঁস খামার নিয়ে কোনো কথা বলি আমার কথা এতটাই স্পিড বেড়ে যায়, এটা আমি ইদানিং লক্ষ্য করছি যে হাঁস খামার নিয়ে কথা বলতে আমি যখন শুরু করি তখন আসলে আমি থামতেই চাই না কিংবা আমার কথা বলার স্পিড অতটাই বেড়ে যায় যে আমার নিজের মনে হয় দম ফেলতে প্রবলেম হয়ে যায়, শ্বাসকষ্টের সমস্যা হয়ে যায়। আর আমি কিন্তু অন্য বিষয়ে এরকম কথাও বলতে পারি না কিংবা কথা বলার প্রয়োজন মনে করি না। আর হাঁস খামার সম্পর্কে সবসময় চেষ্টা করি নতুন খামারিদের পাশে থাকার জন্য, নতুন খামারিদের নানাভাবে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য। যারা এই বিষয়টা জানেন কিংবা যারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছেন তারাই জানবেন, আর যারা নতুন খামারি ভাই বোনেরা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারেন এবং আপনার খামারে কাজে লাগিয়ে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে আমাদের দেওয়া তথ্যগুলো আদৌ কাজে লাগে কিনা। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে থাকার জন্য।